আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা আমার সালাম গ্রহণ করবেন। ভাই আসসালামু আলাইকুম। সালাম দিছি আপনারে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই বেরস কি আপনার? জি এটা কি আপনার ঘরের সার না? জি। এ কি খাওয়ান দেন আপনি? খাওয়ান সকালে কি দেন, দুপুরে কি দেন, আর রাত্রে কি দেন? এই ভুসি হ্যাঁ, আর সাধারণভাবে ঘাস ঘাস না? আপনার ঘাসের প্রজেক্ট আছে? আছে। আচ্ছা, অনেকেই বলে যে গাভীর সাথে নাকি মানে ষাঁড় গরু হয় না। আসলে এটা কতটুকু আপনি সত্যতা বুঝেন? এবং আপনার ঘরে তো এই যে আমি আরেকটা এটা কি, এটা গাভী না? জি জি। তাহলে অনেকেই বলে যে গাভীর সাথে নাকি ষাঁড় গরু হয় না। আসলে এটা কি সত্য না মিথ্যে? এইটা মিথ্যা। আমি সবসময় বাড়ি করে ফেলি গাভীর সাথে। হ্যাঁ, সবসময় ফেলি আমি গাভীর সাথে। তো আসলে আমরা এটা অনেক আমার অনেক খামারিরা আছে এবং অনেকেই বলে যে গাভীর সাথে নাকি ষাঁড় গরুর সাথে আপনার গাভীর সাথে হয় না। আসলে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কেননা এই যে দেখেন, ওনার এটা নিজের ঘরের ষাঁড় এবং এটা এই যে উনি নিজে এটা আজকে বয়স কত ভাই? এই বয়স এখন 2.5 বছর। 2.5 বছর না? 3 বছরের বছর। 2.5 বছর 3 বছর। তাহলে আপনি সকালবেলা কি দেন? এই যে ভুসি, ভুসি আর খড়, খড়, পানি, পানি। এই তিনটা। আর দুপুরবেলা কি দেন? ঘাস। দুপুরবেলা ঘাস, আবার রাত্রে ঘাস। ঘাস না? এই দেখেন আপনারা, আমার অনেক দর্শকরা আছে, আসলে ওনারা এটা ভুল ধারণা, কখনো এটা করবেন না। কেননা আসলে আমরা মনে করি যে গাভীর সাথে ষাঁড় গরু হয় না, না, এটা হলো সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আমি নিজে এটা বাস্তব প্রমাণ। এবং উনি যে আমার একজন বড় ভাই, উনি খুব অভিজ্ঞতা। ভাই আজকে কত বছর ধরে আপনি গরু লালন পালন করেন? আমার প্রায় 35 বছর। 35 বছর। তাহলে এই যে আপনার এখানে একটা অভিজ্ঞতা, আপনি এখান থেকে লাভ লসটা কেমন বুঝতেছেন আপনি? আমি মোটামুটি এগুলোর মধ্যে আমি লাভের ফল আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আপনি যে খামারটা করতেছেন, এটা করে আমার যদি অনেকেই করতে চায় না এবং অনেকে লস খায়, আসলে লস খাওয়ার মানেটা কি? এটা যে খামারি মালিক হবে উনি কিছু বুঝতে হইব, বুঝার পরে যদি গরু কিনা এমন গরুর খাওয়া দাওয়া ওগুলো বুঝতে হইব, বুঝার মাধ্যমে নির্ভর করবো তার লাভ লস। তাই জি। দেখছেন, আসলে উনি যে আসলে একজন অভিজ্ঞ মানুষ এবং উনি যে গরু সম্পর্কে বোঝে, এটা আপনি দেখেন। আপনি কি গরু যখন ক্রয় করবেন তখনই কিন্তু আপনি এটা একটু দেখে শুনে কিনতে হবে। আর আপনার খাওয়ার কষ্টটা সম্পূর্ণ যদি আপনার ঘাস, পর্যাপ্ত পরিমাণ গাভীকে মানে গরুকে ঘাস দেন, তাহলে অবশ্যই এই গরু মানে লালন পালন করে আমি মনে করি আপনি লাভবান হবেন। কেননা আসলে আমরা অনেক সময় বুঝি যে শুধু কেল খড় আর পানি আর খাওয়াইলে না, এটার সাথে সাথে আপনি অবশ্যই অবশ্যই 100% আপনি গরুকে মানে ঘাস দিতে হবে। কাঁচা ঘাসের উপরে সম্পূর্ণ ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, আসলে যত কিছুই খাওয়াক, সর্বোচ্চ সর্বোচ্চ আমি মনে করব ঘাসের উপর আপনারা বেশি বেশি জোরদার দিবেন। আর অনেকে আমরা আছি ঘাসের জমি করতে হবে, ঘাসের জমি করলে তাহলে আপনার এখানে এটা একটা লাভজনক আমি মনে করি প্রজেক্ট। আর এটা আসলে উনি মোটা তাজার এবং ওনার এই গরু থেকে, এই গাভী থেকেই এই ষাঁড় গরুটা। এটা তো আপনার এই যে ফ্রিজিয়ামের হলিস্টান ফ্রিজিয়াম, এটা 100%-এর বাচ্চা এবং এটা হচ্ছে আমার এশিয়া এনিম্যাল জেনেটিক্সের এটা একটা এই বাচ্চা। আসলে সত্যি সেরকম অবশ্যই। হ্যাঁ, দেখি গুড। এই যে এটা হচ্ছে ওনার ঘরেরই ষাঁড় গরু। এই যে তার এই যে দেখছেন, এই যে গাভী আর এই হচ্ছে ষাঁড়। তো আমরা আসলে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মনে করব যে আমরা এখান থেকে বেরিয়ে আসলে আপনি অনেক কিছুই করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা এরকম এই যে দেখুন, ওনার ঘরটা মোটামুটি খুব সুন্দর, যথেষ্ট পরিমাণে এই যে খুব পরিষ্কার। এই যে দেখছেন, এই যে ওনার এই যে মানে হাউসগুলো অনেক সুন্দর, অনেক বড়। আর অনেক সময় অনেকে হাউস করে একদম ছোটো ছোটো করে, দেখেন হাউসগুলো অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে মানে ওনার এটা ষাঁড় গরু। তো আসলে কে কোথেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমি মনে করব যারা ফ্যাটেনিং করেন মোটা তাজার, অবশ্যই আপনারা মোটা তাজার জন্য যদি এরকম সুন্দর সুন্দর বাছুর আগে আপনি নির্ণয় করতে হবে। পাও লম্বা দেখে, তার পাঁজর হাড়গুলা মোটা দেখে, এই যে মাথাগুলো এরকম বড় দেখে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটি লাভজনক আমি মনে করি এটা একটা প্রজেক্ট। তো সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং আমরা আসলে আজকে রাত্রে এখানে একটি গরুকে কৃত্রিম করানোর জন্য আসছিলাম, এই যে এটাকে। তো এখন আসলে আমি চিন্তা করলাম বাইকে একটু ভিডিও করে মানুষকেও দেখানোর একটা সুযোগ করে দিই। কেননা আসলে আমরা এই যে বলি যে গাভীর সাথে ষাঁড় গরু হয় না, না, এই সম্পূর্ণ ভুল। এবং এই যে আপনারা ওনার মুখ থেকে তো শুনলেন, উনি তো নিজেই বললো যে না আমি এভাবে অনেক করছি। এটা ছাড়াও কি আপনার আরও হয়েছে না? আরো হয়েছে। তাই আমি প্রত্যেক বছরে 2টা 3টা আছে। এটার মা এটা কতটুকু, আপনার মা এটার মা কতটুকু দুধ দেয়? এটার মা তো আমার কাছে এটা আমি ফার্স্ট। এটার মা আমি First? কিনে আমার গরু। আচ্ছা আচ্ছা। এটা আমার
10 লিটার পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ। আমার দেখেন খাওয়া কম, খাওয়া তো কম আসলে উনি সবসময় আমি দেখছি উনি কিন্তু ঘাসের মানে প্রতি সম্পূর্ণই ওনার 100% যে একটি ঘাস, এই ঘাসের ইয়েটা হচ্ছে এই যে ওনার ইয়েটা হাউসটা দেখেন, এই যে উনি পানি আলাদা এবং খড় আলাদা, ঘাস আলাদা, সব কিছু আলাদা আলাদা। এই দেখছেন এই যে ওই পাশে পানি, এই পাশে এই যে উনি ঘাস এবং খের দিয়ে দেখে এই যে খড় এগুলো খাচ্ছে। এই যে এইখানে আসলে আমরা এটা সম্পূর্ণই এবং আপনি এগুলাকে কৃমি করেন তো না? কর্মী করি। কৃমি এর আমরা প্রতি 3 মাস পর পর কৃমি ইনজেকশন এবং ভ্যাকসিন অবশ্যই 100% দিবেন, খুরা রোগের, বাদলা রোগের। এই ভ্যাকসিনগুলো দিলে আসলে আপনার গরুগুলো সবসময় সুস্থ থাকবে এবং আপনার ডাক্তার থেকে যত আপনি ইয়াতে করতে পারেন তাহলে অবশ্যই আপনার এখানে একটি ভালো আসবে। আমি বেশিরভাগ আমি আর দেখছেন উনি নিজেই ওনার গরু সবসময় বেশিরভাগই ট্রিটমেন্ট করে এবং নিজেই মানে না। যদি অসুখ বিসুখ বেশি হয় তখন উনি ডাক্তারের শরণাপন্ন হয়, আনলে উনি নিজেই এগুলার ইয়ে করে। তাহলে আপনি এগুলো সবসময় নিজেই মানে এই গোসল গা সব নিজেই করেন? না আপনার এখানে কামলা তো নাই? না না আমি নিজে সবকিছু। দেখছেন উনি আসলে আরও গরু ছিল ওনার, অনেকগুলো বিক্রি করে দিছে, আর এই যে এখন নিজে এগুলো লালন পালন করে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন এরকম করে না। এবং আমাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।